তো বন্ধুরা, তোমাদের সাথে আজকে একটু বিকেলের কাজ শেয়ার করব। তো সারাদিন কাজকর্ম আজকে আর শেয়ার করলাম না, বিকেলে যা যা কাজ করলাম সেগুলোই শেয়ার করলাম। বিকেল থেকে ভিডিওটা শুরু করলাম। তো এদিকে দুপুরের সমস্ত কাজকর্ম তো রান্নাবান্না হয়ে গেছে। তো বাড়িতে তো কেউ নেই, তোমাদের তো এর আগের ভিডিওতেও বলেছিলাম বিয়ে বাড়িতে গেছে। আর আমার তো এই ভিডিওটা আগেই করা ছিল। তো এতদিনে তো চলে এসেছে বাড়ির লোক বাড়িতে। তো ভিডিওটা যেতে কয়েকদিন দেরি হয়ে গিয়েছে। যখন আমি ভিডিওটা করেছিলাম তখন কিন্তু বাড়িতে কেউ ছিল না। তো এইদিকে তো বিকেলে কাজ বলতে তো আমার তো আবার রাতে রুটি করতে হবে। তো আজকে থেকে তো আমার আবার দুপুরে রান্না, রাতের রান্না এগুলো আছে। তো দুপুরে রান্না বান্না তো হয়ে গেছে, তো রাতে রুটি করব। এর জন্যই কিছু আটা একেবারে ছেঁকে নিচ্ছি কয়েকদিনের জন্য। তো 4-5 দিন চলে যাবে। 4 প্যাকেট আটা নিয়েছি, 4-5 দিন চলে যাবে। কিন্তু আর প্রতিদিনই তো রাতে রুটি করতে হয়। আর আটাটা ছেঁকে রাখলে কি হয় বলো তো, বানানোর সময় না ঝামেলাটা একটু কম হয়। তো ছেঁকে মেখে রেখে দিতে পারলেও কিন্তু বেশ ভালোই হয়। তো শুধু এসে বানিয়ে নাও। আর উনানেই তো আমাদের রুটি বলো রান্নাবান্না সমস্ত কাজ উনানেই করা হয়, কাঠের উনানে। তো ওইদিকে তো আমি 4 প্যাকেট আটা নিয়েছি। আর রেশনের আটাই কিন্তু খাওয়া হয়। তো আটাগুলো বেশ ভালোই পরিষ্কার ছিল, কিন্তু একদম কিছু কিছু আটা আবার লালটে লালটে ভাব থাকে। তো এটা আবার সাদাই ছিল, আটাটা বেশ ভালোই ছিল। তো 4 প্যাকেট আটা আমি এদিকে ভালো করে ছেঁকে নিয়েছি, বড় বড় দুটো গাবলা নিয়ে নিয়েছি। তো ছেঁকে তারপরে ভরে রাখবো। আর এই কাজগুলো আগে করে রাখলে ভালো হয়। যখনকার কাজ তখন সাথে সাথে ছাঁকতে গেলে, আবার মাখতে গেলে, আবার বানাতে গেলে অনেকটা দেরি হয়ে যায়। আর সেই রাতে তো 8টা সাড়ে 8টার দিকে রুটি করব। তো এখন তো এই কাজগুলো করতে করতে আবার সন্ধ্যেবাতির সময় হয়ে যাবে। তো ওইদিকে দুপুরের খাওয়া দাওয়া করে একটু রেস্ট নেওয়ার পরে তারপরে যা যা বিকেলের কাজগুলো ছিল সেগুলোই আমি এদিকে সেরে নিচ্ছি। আর মাথায় গামছা দিয়ে নিয়েছি, কেন 4 প্যাকেট আটা ছাকছি তো। আর আটাগুলো উড়ে উড়ে মাথায় যায়, শ্যাম্পু করা থাকে মাথার মধ্যে। আর আটা গেলে কীরকম যেন একটা লাগে। তার এতগুলো আটা ছাকলে তো একটু না একটু যাবেই মাথায়। তো এদিকে আমার ছাকা হয়ে গেছে, বালতিতে ভরাও হয়ে গেছে। তো ভাবলাম তাহলে একটু মাখিয়ে রেখে দিই, যেহেতু বাড়িতে লোক কম আছে, শুধু তোমাদের দাদাভাই খাবে। তো অল্প করেই নিব, খাবেই 2 থেকে 3টা রুটি খাবে। তো যেটুকুনো হবে এটুকুনো নিয়ে নিলাম। তো মনে হচ্ছে অনেকগুলো রুটি হবে, 5-6টা রুটি হয়ে যাবে। তো মাখিয়ে এখন রেখে দিচ্ছি। আর না, আগে থেকে মাখিয়ে রাখলে কিন্তু না, রুটিটা কিন্তু বেশ ফুলে আটা বলো লুচির জন্য যে কোনো যে ডো করে রাখলে না বেশ কিন্তু ফুলে ওঠে কিন্তু। তো ওইদিকে আমি এখন এটা আটাটা মাখিয়ে রেখে ওইদিকে সন্ধ্যেবাতির কাজ কিন্তু করতে যাবো। ওইদিকে তো ছাকা হয়ে গেছে। তো 1 বালতি আটা হয়েছে পুরো একদম, কিন্তু এই বালতিটা ভরে গেছে 4 প্যাকেট আটাতে কিন্তু। তো ওইদিকে আটা মাখা হয়ে গেছে। তো এই যে বালতি আর মগ এগুলো মেজে রেখে দিচ্ছি, যেহেতু পরের দিন আমার বৃহস্পতিবার আছে। তো একা হাতে যেহেতু সমস্ত কাজগুলো করতে হবে, তো একটু গুছিয়ে রাখলে ভালো হয়। তো আর বালতিটা তো আর এখন কাজ নেই, দুপুরে রান্নাবান্না হয়ে গেছে। তো রাতে শুধু রুটি করব, রুটি করতে তো আর জল লাগবে না, সে যেটুকুনি জল লাগবে জগ দিয়ে নিয়ে রেখে দেবো, হয়ে যাবে। তো বালতিটা আর এই মগটা মেজে রেখে দিই, তাহলে সকালের একটু কাজ এগিয়ে থাকবে। সকালে আবার অনেক কাজ আছে, লেপা মোছার কাজ আছে।
তো শুভ বিকেল বন্ধুরা, আজকে পুরো বাড়ি একদম ফাঁকা, পুরো বাড়ির রাজত্ব আজকে আমি করছি। তো বাড়িতে নেই কেউ, সবাই চলে গেছে বিয়ে বাড়িতে, আমি আর তোমাদের দাদা গেছি বাড়িতে। আর আমাদের অতিথিরা তো রয়ে গেছে অতিথিদের সেবা করার জন্য বাড়িতে, কারণ কেউকে না কেউকে থাকতেই হবে। তো এখন বিকেল হয়ে গেছে, এদের ঘরে যাওয়ার সময় হয়ে গেছে। আর কয়জন দেখো আমাদের বাড়ির সদস্য, আমরা তো আছি কয়েকজন, তার সাথে কিন্তু আমাদের এই যে সদস্যরা, এদের কিন্তু বেশি যত্ন করতে হয় মানুষের থেকে। তো ওইখানটায় মামি আছে, ওখানটায় মামি, ওখানটায়ও মামি আছে, সবাই কিন্তু দেখো মামি মামি ফ্যামিলি সবাই, বাবা নেই কারো এখানটায়। তারপরে টুকিটাকি করে কাজগুলো সারতে সারতে এদিকে সন্ধেবাতির সময় হয়ে গেছে। আমি এদিকে হাত পা ধুয়ে একেবারে ঘরের সামনে জল দিয়ে দিয়ে তারপরে কিন্তু আমি একবারে ঘরে গিয়ে নাইটিটা ছেড়ে সন্ধেবাতি মানে ধূপধুনো নিয়ে কিন্তু বেরিয়ে যাব। তো এটা হচ্ছে নিয়ম, মানে প্রত্যেকটা বাড়িতেই হয়তো এরকম নিয়মটা পালন করে, সন্ধে দেওয়ার আগে সমস্ত ঘরের সামনে সামনে কিন্তু জল ছিটিয়ে দিতে হয়। তো সকালে তো বাসি ঘর মোছাই হয়, তো এটাও মানে সন্ধেবেলাও মানে জল দেওয়াটা সমস্ত মানে ঘরের পিছনে সামনে, এটাও একটা মানে নিয়মের মধ্যে পড়ে। তো ওটা আমার শ্বশুর বাড়িতেও আছে, তো আমার বাবার বাড়িতেও আছে। তো তুলসী গাছে দিচ্ছি না কিন্তু বন্ধুরা, তো বলতে পারো যে সন্ধেবেলা তুলসী গাছে জল দিচ্ছে কেন, তো গাছে দিচ্ছি না, গাছে তো আর দেওয়া যাবে না সন্ধেবেলা, গাছ তো ঘুমিয়ে গেছে। তো সামনে মানে যে ধূপবাতিটা রাখবো এর জন্য একটু জলে ছিটা ওখানটায় দিয়ে নিলাম। তো অনেকে আবার ভাবতে পারো যে তুলসী গাছের মধ্যে আমি জল দিচ্ছি নাকি, না কিন্তু। তো ওইদিকে আমি জল টল দিয়ে আবার কিন্তু পাটা ধুয়ে ঘরে গিয়ে নাইটিটা ছেড়ে আমি এই যে ধূপধুনো নিয়ে এদিকে বেরিয়ে মানে চলে এলাম। আর বাড়িতে কিন্তু কেউ নেই, একদম পুরো বাড়ি কিন্তু ফাঁকা একা। তো আমি আছি, তোমাদের দাদাভাইও একটু বাজারে গেল, তো এসে আবার ও কিন্তু গরুগুলোকে মানে ঘরে দিতে হবে, ভাসুর যেহেতু বাড়িতে নেই। তো এর জন্য আমি সন্ধেবাতিটা তাড়াতাড়ি একটু দিয়ে নিচ্ছি, কারণ ও যখন গরুগুলো ঘরে দিবে তো মানে থাকতে হবে আমাকে সামনে। তো ওইদিকে আমার ধূপবাতি দেওয়া হতে হতে ও কিন্তু চলে এসেছে বাজার থেকে। তো কেন থাকতে হবে, গরুগুলো অনেক দুষ্টু, তো এক একটা গরু এক এক দিকে মানে ছুটি মানে পালিয়ে যাবে, আর সন্ধেবেলা এক একটা এক এক দিকে গেলে আবার মানে কোথায় চলে যাবে না যাবে, নাই বাড়িতে আবার দাদা নাই। আর এমনিতেও মানে ও তো বাড়িতে থাকে না, মানে আমার হাজব্যান্ড তো বাড়িতে থাকে না, গরু বাছুরগুলো একটু কমই মানে ও ইসে করে, তো বাড়িতে থাকলে করে যখন থাকে, তো এখন আছে বাড়িতে এখনও মানে করে। ও তো আর মানে 1 মাস 2 মাসের মতো তো ছিল না বাড়িতে, তো সবসময় তো দাদাই ঘরে টরে দেয়, মানে জানে কোথায় কোনটা বাঁধতে হয়, আর আমরাও জানি কোথায় কোনটা বাঁধে, কারণ আমরা তো বাড়িতে থাকি, আর গোবর টোবরগুলো তো ফেলতে হয়, এর জন্য জানি। তো আমি দেখিয়ে দেখিয়ে দিচ্ছিলাম যে এখানে ওটা ওখানে ওটা বাঁধতে হবে। আর গরুগুলো এতটাই দুষ্টু না, একদম একটু যদি ছাড়া পায় একদম কোথা থেকে কোথায় যে চলে যাবে, একদম লাফিয়ে লাফিয়ে আসবে। তো এর জন্যই আমি একটু সামনে দাঁড়িয়েছি যাতে গরুগুলো এদিক সেদিক চলে না যায়। তো ওই যে একটা গরু বাঁধতে গিয়ে কত সময় লাগিয়ে দিচ্ছে, একবার খাটো করে বাঁধছে, একবার লম্বা করে বাঁধছে। তো আমাকে বলছে দেখো হয়েছে কিনা, আমি বললাম হ্যাঁ হয়েছে। তো এই যে একজনকে সবেমাত্র আনা হলো, আরও অনেকজন বাকি আছে, 6 থেকে 7টা গরু, তো ছোটো বড়ো মিলিয়ে তো সময় তো একটু লাগবে। তো সন্ধ্যেবাতিটা দিয়ে দিয়ে আমি চলে এসেছি, এসেই কিন্তু আমি এখানটায় দাঁড়িয়েছি। তো এখন আমার আরেকটা দুষ্টু গরু আনবে, সেটার সামনে আবার লাঠি নিয়ে দাঁড়াতে হবে, লাঠি নিয়ে না যদি না দাঁড়াই তো বলা যায় না, ছুটে এসে আমাকে মানে গুটিয়ে দিতে পারে, এর জন্যই আমি কিন্তু লাঠি নিয়ে সামনে একটু দাঁড়াবো যাতে এদিকে আবার ছুটে না পালায়। আর গরু বাছুর থাকলে তো একটু সংসারে কাজের ঝামেলা থাকে। এই যে গরুটা কিন্তু ভীষণ দুষ্টু, তো ওটা গরু মাথা থেকে ঢুকিয়ে দিল। তো এই গরুগুলো মানে এখন যে গরুগুলো হচ্ছে ভীষণ দুষ্টু হচ্ছে, কিন্তু আগে যে বুড়া বুড়া গরুগুলো ছিল, মানে আমি বিয়ে হওয়ার পরে এসে যে দেখেছি, সেই গরুগুলো ভীষণ শান্ত ছিল, কাউকে কিছু বলতো না। আর এই গরুগুলো মানে যখন দোয়ানোর সময় হাত পা বেঁধে নিয়ে ধোয়াতে হয়, ঘরে দেওয়ার সময় এত অত্যাচার করে, মানে কি ভীষণই দুষ্টু কিন্তু। তো ওইদিকে আমাদের গরুগুলো মানে একে একে ঘরে দেওয়া হচ্ছে, তাহলে